আমরা খাচ্ছি ঝালবুট, গরু খাচ্ছে ঘাস। দেখছো দুই পাশ দিয়ে ঘের, মাঝখান দিয়ে রাস্তা, উপরে সূর্যাস্ত যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 15। সো গাইজ এখন আমরা যাচ্ছি ফুলবাড়ির নিচে ঘেরে। সকাল থেকে কোনো কাজ ছিল না, বাসায় ছিলাম সারাক্ষণ, সেজন্য আর ভিডিও করা হয় নাই। আর রাফিদ সবাই পোলাপাইনরা সবাই স্কুলে ছিল, সো ভিডিও করা হয় নাই। এখন দেখি ভিডিও করতেছি, আজকে তেমন কিছু করি নাই, সো ভাবলাম যে এখন একটু ঘেরের নিচে যাই। সো গাইজ আমরা এসে পড়েছি, এই দেখো ফুলবাড়ির নিচে যত দূর চোখ যায় শুধু ঘের আর ঘের। এখানে ভালো দেখা যাচ্ছে না, সামনে থেকে আরো ভালো করে দেখাচ্ছি, চলো। সো গাইজ আমরা এখন ঘেরের দিকে চলে আসছি, তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখায়। এই দেখো, দেখছো দুই পাশ দিয়ে ঘের, মাঝখান দিয়ে রাস্তা, উপরে সূর্যাস্ত যাচ্ছে, সুন্দর একটা দৃশ্য। এই দেখো, এই একটা ঘের, এই ঘেরটা কত বিঘে বলো তো, কত বিঘা এই ঘেরটা হতে পারে? কমেন্ট সেকশনে জানা। বাবু এই ঘেরটা কত মিটার হবে, এই কত বিঘা হবে? 15 থেকে 16 বিঘা হবে এই ঘেরটা, এই ছোট্ট একটা ঘের। আর তো চারিপাশে আছে, এই দেখো এই পাশেও আছে। ওই দেখো ঘেরের জমিতে ধান চাষ করছে এখন, ওই ঘেরে মনে হয় সেচা মারা শেষ, এখন ওইখানে ধান চাষ করছে। যত দূর তোমরা যাইতে পারবা শুধু ঘের আর ঘের থাকবে। গাইজ ওই দেখো একজন ঘেরে জাল টানতেছে, আর একজন কই, ওই যে আর একজন, আরো লোক আছে। এই দেখো ঘেরে জাল টানতেছে এরা। দেখো আমরা খাচ্ছি এই যে ঝালবুট, আর গরু খাচ্ছে ঘাস, বুঝতেছো? আমরা খাচ্ছি ঝালবুট, গরু খাচ্ছে ঘাস, যে যার খাবার খাচ্ছে। খুবই সুন্দর একটা গরু, সাদা। আর এই দেখো সূর্যাস্ত চলে যাচ্ছে। এই দেখো গাইজ, সারাদিন এরা মাছ ধরছে এবং মাছ ধরে সংরক্ষণ করে রাখছে। সেই মাছ এখন এই গাড়িতে করে সারা দেশে রপ্তানি হবে। এই দেখো যেগুলো নিয়ে আসছে সব মাছের ঝুড়ি। এই দেখো এখানে নিয়ে এই মাছগুলো এখন ওইখানে মাপামাপি হবে, তারপরে এখান থেকে নিয়ে রপ্তানি হয়ে যাবে সারা দেশে, সারা দেশে রপ্তানি হয়ে যাবে। এই দেখো এই যে মাপ দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে এইখানে অক্সিজেন দিচ্ছে যাতে মাছগুলো তাজা থাকে। ওই দেখো মাছ লাফাচ্ছে, এগুলোকে বলে সাদা পানির মাছ। এই যে দেখেন মাছ ধরছে, এগুলো হচ্ছে সাদা পানির মাছ। এগুলো কি মাছ বাবু? সাদা মাছ বলে রুই, মৃগেল। ঘেরের সাদা মাছ বলে, রুই, মৃগেল, আরো অনেক কিছু আছে। 48 সাইজ লাগেন ভাই, 48 সাইজ। দেখেন এগুলো রপ্তানি হয়ে যাবে সারা দেশে। এই দেখো গাইজ, ওই যে পিছনে ইয়ে হচ্ছে, এই দেখো, এই দেখো গাইজ, ওইখান থেকে মাছ ওজন করে এই যে অক্সিজেন সমৃদ্ধ ট্যাঙ্কে এখানে ছাড়তেছে। এই মাছগুলোই ঢাকায় চলে যাবে, কালকে ঢাকা চলে যাবে এই মাছগুলো। ঢাকায় যে আমরা মাছগুলো খাই, এই যে আমাদের এই সাতক্ষীরার বিখ্যাত ঘের থেকে যায়, সব সব যায় না আর কি, বেশিরভাগই যায়। ওই দেখো এইতে লট চলে আসছে, এই দেখো অক্সিজেন সমৃদ্ধ ট্যাঙ্কে চলে আসছে। ঘেরের দিকে আসলে একটাই সমস্যা, এই দেখো কত পোকা, দেখছো? এই পোকা এই সমস্যা, যে চোখে পড়লে অনেক সমস্যা করে, বাইক চালানো অথবা সাইকেল চালানো। ঘেরের দিকে আসলে সমস্যাটা হচ্ছে এই দেখো মাছকে অক্সিজেন দিয়ে নিয়ে যাবে ঢাকায়। তো গাইজ এই যে পিছনের গাড়ি, একটা গাড়িতে প্রায় 1100 কেজি করে মাছ যাবে। সো 1100 কেজি করে একটা গাড়িতে মাছ যাবে। আর এখান থেকে কিনতেছে কত করে বাবু? জানি না, ওই 200 সামথিং, 10-20
করে পাইকারি বিক্রি করতেছে। আর ঢাকা পর্যন্ত যাইতে যাইতে এই মাছের দাম হয়ে যাবে প্রায় 350-370 টাকা কেজি। সো এইভাবে আর কি চলে আমাদের এদিকের ব্যবসা, মাছের ব্যবসা। সো গাইস, এখন আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিবে, বাসার দিকে গিয়ে নামাজ পড়তে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগছে। আর আজকে বেশি কিছু দেখানো ছিল না, কারণ আজকে পোলাপান সব স্কুলে গেছে অ্যান্ড আমিও বাসায় বসেছিলাম, আজকে কোথাও যায় নাই বা কিছু করি নাই তেমন দেখানোর মতো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে। সো তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।